গত সোমবার চলতি বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা 22 ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 1 জানুয়ারি থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে এই প্রথমবার বাদ পড়েছে সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া ফেব্রুয়ারির পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। ফলে 1 মার্চ থেকে তিনি নতুন এই চুক্তির বাইরে চলে যাবেন। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশি যাত্রা শেষ হতেই প্রশ্ন জেগেছে অভিজ্ঞ এই ক্রিকেটারের অবসর নিয়ে। ধারণা করা হচ্ছে খুব দ্রুতই মাহমুদুল্লাহ নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। এর আগেই তিনি অবসর নিয়েছে টেস্ট ও টি-20 থেকে, বাকি শুধু ওয়ানডে সংস্করণ। বুধবার নারী ডিপিএল শেষে পুরস্কার প্রদানের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সেখানে তিনি মাহমুদুল্লাহর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার বিষয়ে কথা বলেছে। নাজমুল আবেদিন ফাহিম জানান, যেহেতু সেন্ট্রাল কন্ট্রাক্টে না থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, এই থেকে বোঝা যায় যে সে অবসর নিয়ে চিন্তা ভাবনা করছে। আমার মনে হয় চিন্তা ভাবনার একটা সলিড জায়গা, আসলে এটা নিয়ে আমরা আলাপ করতে পারবো, মিডিয়াতেও নিয়ে আসতে পারবো, পরে তখনই স্পেসিফিক কিছু আনুষ্ঠানিক বিদায়ের প্ল্যান প্রোগ্রাম আমরা প্রকাশ করতে পারবো।